এই যে তোমাকে প্রত্যেক দিন এখানে ডাকা হয় এতবার করে, আসছো না কেন? আমি তো বলেছি আমি পারবো না। এখানে এসে এসব বলা যায় না। এই 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 তুমি কোথাকার পাটরানি গো? হ্যাঁ, এই ওটো ওটো ওটো, চলো চলো আমাদের সঙ্গে উঠোন ঝাড় দেবে। অত বড় একটা উঠোন আমরা কি একা ঝাড় দেবো নাকি? হ্যাঁ, এই ওটো চলো। কবে থেকে এসেছে কুটো নাড়ে না, আবার বড় বড় কথা। শাট আপ! আমি তোমাদের সঙ্গে কথা বলছি না। তোমার এখানে খারাপ ব্যবহার করে কোনো লাভ নেই। এদের সাথে খারাপ ব্যবহার করে তুমি টিকতে পারবে না। তোমার শাস্তি হয়েছে, তুমি এখানে এসেছো, ভালোভাবে থাকার চেষ্টা করো। ভালোভাবে না থাকলে তোমার শাস্তির মেয়াদ কিন্তু কমবে না। ভালোভাবে থাকলে বরং শাস্তির মেয়াদ তোমার কমতে পারে। বললাম তো আমি কাজটা করতে পারবো না। তুমি কি কাজ করতে পারো? তোমাকে তো বাগানের কাজ করতে বলা হয়েছে, তুমি তো সেটাও করতে পারছো না। না, আমি রোদে বাগানে কাজ করতে পারবো না। তুমি তো লেখাপড়া জানো, যারা এখানে লেখাপড়া জানে না তাদের কি একটু বই টই পড়ে শোনাতে পারো না? সারাদিন কি এভাবেই বসে থাকবে না? হ্যাঁ থাকবো, আমি কাজ করতে পারবো না। ও যদি না কাজ করে আমরাও কেউ কোনো কাজ করতে পারবো না। পারবো না, কোনো কাজ করতে পারবো না, ব্যাস। এখানে আমরা সবাই অপরাধ করে এসেছি, আমাদের যা নিয়ম ওকে তাই নিয়ম মানতে হবে। মানতে হবে, মানতে হবে, নিয়ম মানতে হবে। কি হচ্ছে নাকি? হ্যাঁ, তুই আর আমি সমান? দেখে এক মনে হচ্ছে, দেখে এক মনে হচ্ছে তোর যে ব্যাকগ্রাউন্ড নর্থই ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, নিয়ম মানতে হবে। শাট আপ! এই তোমার ব্যাকগ্রাউন্ড জানার না আমার কোনো দরকার নেই গো। শাস্তি পেয়ে জেল খাটতে এসছে, তার জন্য এবার তুমি কি ছিলে, তুমি কোথাকার কি ছিলে আমার জেনে কি লাভ? শাস্তি পেয়েছো, জেল খাটছো, এইটুকু জানি, ব্যাস। আর শোনো, আমাদের থেকে না তুমি কোনো দিক থেকে আলাদা না, হ্যাঁ বুঝেছো? আরে বাবা, এত বড় বড় যখন কথা তখন এখানে কেন এসেছো? শোনো, সকলের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করো। এখানে যে এতদিন তুমি থাকবে, মানিয়ে তো তোমায় চলতে হবে। তোমার কথা না সব জানি। হ্যাঁ, তুমি একটা মেয়ের ঘর ভেঙেছো, তাকে প্রচন্ড অত্যাচার করেছো, তাকে মারার পর্যন্ত চেষ্টা করেছিলে। আহা, দুর্গা প্রতিমার মতো ছিল মানুষটা। এইখানে এইখানে আমাদের সঙ্গেই তো ছিল, কত গল্পের বই পড়ে শোনাতো আমাদেরকে, কত গান গেয়ে শোনাতো, আমাদেরকে হাতের কাজ শিখিয়েছিল, সেলাই শিখিয়েছিল, কত ভালো মানুষ ছিল। আর তুমি তুমি যবে থেকে এখানে এসেছো খালি বড় বড় কথাই বলে চলেছো। একদম ওর সাথে কথা বলতে আসবে না। যত বড় মুখ নয় তত বড়। এই যে ওয়ার্ডেন ম্যাডাম, আপনার কয়েদি আপনার সামনে আমার সঙ্গে মিসবিহেভ করছে, আপনি কিছু বলবেন না? আমি সারাক্ষণ এখানে থাকবো না, তোমাদেরই কিন্তু মিলেমিশে এখানে একসাথে থাকতে হবে। আর তুমি যদি মিলেমিশে থাকতে না পারো তাহলে তোমারই অসুবিধে হবে, তখন কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না। আর শোনো, সবাই যখন এক কাজ একসাথে মিলে করতে পারছে, তাহলে তুমি কেন করতে পারছো না? শোনো, এইভাবে যদি তুমি অবাধ্যতা করতে থাকো তাহলে কিন্তু তোমার নামে আমরা রিপোর্ট করতে বাধ্য হব। কি করে রিপোর্ট? চলো চলো, করো না, করো করো। আমার কিসে যায় বলো? আমার তার হতে কিছু বাকি নেই, যা হওয়ার হয়ে গেছে। শাস্তি পেয়ে গেছি, শাস্তি ভোগ করছি। আর সেই শাস্তি যখন আমি ভোগই করছি, আমি না আর 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 কিচ্ছুকে ভয় পাই না, কিচ্ছুকে ভয় পাই না আমি। শোনো, একটা কথা বলি, এখানে যখন এসেই পড়েছো তখন এখানকার মতোই কিন্তু তোমাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। সবার সাথে একটু মিলেমিশে থাকো। আরে সময়টা একটু ভালো কাটাতে হবে তো নাকি? সব সময় এভাবে শুয়ে বসে থাকলে ভালো লাগবে? আমার কিছু ভালো লাগছে না, আমি কারোর সাথে কোনো কথা বলতে পারবো না। শোনো, রোজ আমাদের এসে তোমাকে একই কথা বলতে হচ্ছে,
এবার কিন্তু আমরা নালিশ করব তোমার নামে। এখানে যা নিয়ম সেই নিয়ম না মানলে তোমার কিন্তু অসুবিধে হয়ে যাবে। আমি কোনোভাবেই উঠোন ঝাড় দিতে পারবো না। আচ্ছা, তুমি কি সেলাই টেলাই জানো? না। কিছুই তো জানো না, কোনো মুরুদ নেই তোমার, আবার বড় বড় কথা বলছে। Shut up! আমার সঙ্গে একদম কথা বলতে আসবি না তোরা। আমি জীবনে কখনো তোদের মতো লোকের সাথে কথা বলিনি, ফিরেও তাকাইনি। আর এখানে এসছি বলে আমি তোদের দিকে ফিরে তাকাতে পারবো না। এই, তুমি কি আমাদেরকে অপমান করছো নাকি? এত সাহস কোথা থেকে পেলে তুমি আমাকে অপমান করো? অপমান করছো? হ্যাঁ, কেন অপমান করছো? তোমাকে কিন্তু আমি অনেকবার সাবধান করার চেষ্টা করেছি, তুমি আমার কোনো কথা শুনছো না। এরপরে যা কিছু হবে তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। এক মিনিট। দায়ী থাকবেন না মানে আপনি কি আমাকে সবার সামনে থ্রেট করছেন? থ্রেট? ওদেরকে চটিয়ে পারবে তুমি ওদের সাথে একসাথে থাকতে? আর আপনি একটা কথা বুঝতে পারছেন না যে এরকম অবস্থায় আমি থাকতে অভ্যস্ত নই? হ্যাঁ, এটা কি বস্তা? এটা ওয়াশরুম? আই এম নট ইউজড টু দিস কাইন্ড অফ ওয়াশরুম। আমি এই ধরনের বাথরুম ইউজ করি না। আমার একটা প্রপার অ্যাকোমোডেশন চাই। এখানে এরকমই থাকে। কারেকশনাল হোমে কারা আসে সেটা তোমার বোঝা উচিত। অপরাধীরা আসে এখান থেকে তাদের সংশোধন হয়ে বাড়ি যাওয়ার কথা, কিন্তু তুমি তো কোনো কথাই শুনছো না। তুমি জেদ ধরে বসে আছো, কোনো কিছুর মধ্যে থাকবে না, কোনো কিছুই শুনবে না। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সংশোধন হওয়ার রাস্তা তোমার সব বন্ধ। আমার না কোনো সংশোধন লাগবে না। হ্যাঁ, আমি যা আছি ঠিক আছি। সে তো তুমি মনে করছো তুমি যা আছো ঠিক আছো, অন্য লোক তো সেটা মনে করছে না। বিচারে তুমি হেরে গেছো, তার জন্য তোমার শাস্তি হয়েছে, প্রমাণ হয়ে গেছে তুমি অপরাধী। এখন তো এসব কথা বলে আর কোনো লাভ নেই। আমাকে ফাঁসিয়ে দিয়েছে ম্যাডাম। ওই মহিলা আর তার লয়ার মিলে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। তোমাকে কেউ ফাঁসিয়ে দেয়নি, তুমি হাড়ে বজ্জাতে মেয়ে। তুমি এসের থেকে আমাদের সাথে ঝগড়া করছো, তুমি যে কি আমরা বুঝে নিয়েছি। বললাম তো, সেই মানুষটাও এখানেই ছিল যার সঙ্গে তোমার কেস চলছিল। কত ভালো ছিল মানুষটা। একা যখন বসে থাকতো অলক্ষ্যে চোখের জল ফেলতো ঠিকই, কিন্তু আমাদের কোনোদিন বুঝতে দেয়নি। হাসি মুখে আমাদেরকে কত গল্প শোনাতো, গান গেয়ে শোনাতো, আর যা কাজ করতে দেয়া হতো না মুখ বুজে করতো। কোনো অহংকার ছিল না। আর তুমি আসার পর থেকে নিজের অহংকারেই মরে যাচ্ছ। শোনো, এটা অহংকার করার জায়গা না। এখানে অহংকার করে কোনো লাভ নেই। আমি এখনো বলছি, শেষবারের মতো বলছি, যদি কাল থেকে তোমার জন্য যে নির্দিষ্ট কাজ সেটা করতে না পারো তাহলে কিন্তু আমরা তোমার নামে কমপ্লেইন করব। আপনি কেন বুঝতে পারছেন না ম্যাডাম? আমি এই সমস্ত কাজ করতে অভ্যস্ত নই, আমি পারবো না। আই কান্ট ডু দিস। আরে বাবা, কিছু তো করতে হবে তোমাকে এখানে। ঠিক আছে, উঠোন ঝাড় দিতে না পারো, বাগানটা করো। তুমি যখন নিজের হাতে ফুল ফোটাবে তখন দেখবে তোমার নিজেরই মন ভালো হয়ে যাবে। চেষ্টা করে দেখো না একবার। আমার অ্যালার্জি হয় রোদে। অ্যালার্জি হয়? আমি 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 রাতে এখানে ঘুমোতে পারছি না। আমার খুব গরম লাগছে, আমার কষ্ট হচ্ছে, আমার কিরকম বুক ধরপড় করছে, দম বন্ধ হয়ে আছে। আমি এখানে থাকতে পারছি না ম্যাডাম। আপনি কিছু একটা করুন। আমি এখানে থাকতে পারছি না। বাড়িতে তো ছিলে, তা শখ করে এখানে আসতে গেলে কেন? এমন কাজ করেছিলে কেন যে এখানে আসতে হলো? এমন কাজ যদি না করতে তাহলে তো আর এখানে আসতে হতো না। বড় লোকই দেখাচ্ছে এখানে। এই শোনো, ঘর বাড়ি না আমাদেরও আছে জানো তো, আমরাও কেউ এরকম করে থাকি না, কিন্তু এখানে যখন থাকতে এসেছি এখানকার মতো করেই থাকতে হবে।
দিদিমণি, এই আজকে বলে দিলাম, কাল থেকে যদি আমাদের কথা না শোনে না, এর কিন্তু আমরা ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবে তোমরা? কি ব্যবস্থা করবে? সে দেখতেই পাবে কাল আমরা কি ব্যবস্থা করি। চলো তোমরা কাজে যাবে, চলো। দিদিমণি, এর কিন্তু আজই শেষ দিন। কাল থেকে ও যদি কাজে না যায়, আমরা কিন্তু বুঝে নেবো, হ্যাঁ?